নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জ্যোতিষশাস্ত্রে রবির পরেই চন্দ্রের স্থান। আমরা জানি বা দেখেছি মানব জীবনে ও আমাদের পৃথিবীর উপর চন্দ্রের একটা প্রভাব রয়েছে। আমরা যেমন লগ্নকে কেন্দ্র করে সকল বিষয় বা 12টি ভাব বিচার করি, তেমনি চন্দ্র থেকে বিচার করা হয় 12টি ভাব। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, চন্দ্রের প্রভাব কতটা রয়েছে মানব জীবনে। এছাড়া জ্যোতিষশাস্ত্রে বিশেষভাবে এই চন্দ্রের গণনা করা হয়। রবি হলো পিতৃকারক গ্রহ হিসাবে ধরা হয়, তেমন ভাবে চন্দ্রকে মাতৃকারক গ্রহ হিসাবে তুলনা করা হয়। চাঁদের কারকতার মধ্যে মায়ের স্নেহ, মমতা এবং মাতৃত্ব বিষয়টা রয়েছে। চাঁদের মধ্যে রয়েছে বিশেষ অনুভূতি, এর মধ্যে আছে আবেগ, মান, অভিমান, একাগ্রতা, অনুভব করার ক্ষমতা, সৌন্দর্য ও ভ্রমণের ইচ্ছা। যারা চন্দ্রের জাতক হবে তারা মিষ্টভাষী এবং চিন্তাশক্তি প্রখর হবে। তাদের সমাজসেবক বা সেবিকা হিসাবে তারা কর্মে সফলতা অর্জন করতে পারবে, ভালো শিল্পী হতে পারবে। চন্দ্রের লোকেরা, অন্যের কষ্ট এদের মনকে ছুঁয়ে যাবে। চন্দ্র অশুভ হলে পাগলামি, মানসিক দুর্বলতা, মানসিক ভারসাম্যহীনতা, এমনকি আত্মহত্যার ইচ্ছাও প্রবল হয়ে যায়। চন্দ্র অশুভ হলে লজ্জা পায় এবং লাজুকতা দেখা যায়, সবার সাথে মিলেমিশে থাকতে পারে না। এছাড়া চন্দ্র অশুভ হলে যে সময়ে অমাবস্যা বা পূর্ণিমা আসে তখন বিশেষ প্রভাব দেখা যায় তাদের মধ্যে, অর্থাৎ সেই জাতক কিংবা জাতিকার। চন্দ্র দ্বারা জাতক জাতিকার শরীরে জলের মাত্রা কমে যায়, ফুসফুসের রোগ, গ্ল্যান্ডের কোনো রোগ, মহিলাদের জরায়ুর রোগ, ডিম্বকোষের রোগ দেখা যায়। সবসময় ঠান্ডা লাগার প্রবণতা, হাঁপানির রোগ, মূত্রাশয়ের রোগ এবং শরীরে বাতে কষ্ট পাওয়ার প্রবণতা দেখা যায় এই চন্দ্র দুর্বল হলে। জ্যোতিষশাস্ত্রে মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র, এই কথাই আমি আগে বললাম। এই চন্দ্র একজনের এক একটা নক্ষত্রে থাকে এবং এই এক একটি নক্ষত্র এক একটি গ্রহ দ্বারা পরিচালিত হয় বন্ধুরা। প্রত্যেকটি নক্ষত্রে কারকতা ও চরিত্র ভিন্ন ভিন্ন রকমের। আবার এই গ্রহগুলোর মধ্যে শত্রু, মিত্র এবং সম, এই 3 প্রকারের বৈশিষ্ট্য রয়েছে। যে সকল জাতক জাতিকাদের এই 12 রাশির মধ্যে সমভাবাপন্ন গৃহ রয়েছে, অর্থাৎ চন্দ্রের সমভাবাপন্ন, তাদের ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু সমভাবাপন্ন নয় এমন কোন ঘরে যদি চন্দ্র অবস্থান করে, সেক্ষেত্রে তার অশুভ প্রভাব দেখা যায়। সুখী দম্পতির অর্থ হল জাতক কিংবা জাতিকার মধ্যে হৃদয়ের সঙ্গে হৃদয়ের একটি সুনিবিড় অনুভূতির বিষয়, কিন্তু সকল ক্ষেত্রে সেই অনুভূতি এক হয়। বিয়ের পর হৃদয়ের অনুভূতি এক হওয়া তখনই সম্ভব যখন মনের মিল হয় বা এক হয়ে যায়। এখন যদি দেখা যায় পাত্রের রাশি ও নক্ষত্রের শত্রু বা বিপরীত চরিত্র মধ্যে যদি অবস্থান করে, তখনই হৃদয় এক করার চেষ্টা হোক না কেন, যেভাবেই হোক, সে সময় কিন্তু বৈরিতা দেখা যায় এবং এক্ষেত্রে এই গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত হয় জাতক জাতিকার হৃদয়। প্রত্যেক জাতক কিংবা জাতিকার রাশিচক্রের লগ্ন থেকে তার চরিত্র, স্বাস্থ্য এবং সমগ্র জীবন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এই লগ্ন এক একজনের নক্ষত্র আগে থেকে জাতক বা জাতিকার সংখ্যাতত্ত্বের সাহায্য নেওয়া হয়ে থাকে এই সমস্যাটা মেটানোর জন্য বা দূরীভূত করার জন্য। তো বন্ধুরা, এই চন্দ্র হলো একটি গুরুত্বপূর্ণ গ্রহ, যা একটা জাতক কিংবা জাতিকার জীবনে অনেক কিছুই পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। যদি অশুভ চন্দ্র হয়ে যায়, তাহলে সেখান থেকে আপনি কিভাবে বেরোবেন? আপনার জীবনে অনেকটাই নিয়ন্ত্রণ করবে এই চন্দ্র।
চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করবে, সে কথা আপনাদের বললাম। চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে আপনার মন কি চাইছে আর কি চাইছে না তা বিচার করা সম্ভব। চন্দ্র হলো এমন একটি গ্রহ যা অন্য গ্রহের তুলনায় খুব দ্রুত বেগে পরিবর্তন হয়। প্রতি 2.5 দিন অন্তর চন্দ্র তার রাশি বদল করে থাকে। চন্দ্রের প্রভাব যদি নেতিবাচক হয়ে যায় তাহলে কাজে মন বসে না, আর কাজে না মন বসলে তার উন্নতি কখনোই হবে না এবং মানসিক শান্তি সে কখনোই পাবে না। তবে আশাহত হওয়ার কোনো কারণ নেই। চন্দ্র যদি আপনার খারাপ হয় তাহলে পুজোর এই দিনগুলিতে বিশেষ কাজ করলে আপনি উপকৃত হবেন। তো বন্ধু, আজ এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, অর্থাৎ খারাপ চন্দ্রকে কিভাবে আপনি ভালো করবেন, খারাপ সময় কেটে যাবে এই ক্রিয়াগুলি করলে। সুসময় আসতে কিন্তু বেশি সময় নেবে না। তবে আসুন জেনে নিই কি করবেন চন্দ্র যদি আপনার জন্মছকে খারাপ থাকে। চন্দ্রের আরেক নাম হচ্ছে সোম। সোম কথা থেকে সোমবার এসছে। আপনার যদি চন্দ্র দোষ থাকে তাহলে পুজোর সময় অবশ্যই সোমবার করে এই দিনে চাল, দই, চিনি, সাদা বস্ত্র গরিবকে দান করুন, এতে আপনার বিশেষ উপকার মিলবে। সোমবার ভোরে স্নান করে শিবলিঙ্গকে জল ঢালুন এবং জল ঢালার সময় অবশ্যই 108 বার এই মন্ত্রটি জপ করুন, ওম নমঃ শিবায়। এটি প্রতি সোমবার করলে তাড়াতাড়ি ফল পাবেন এবং অবশ্যই আপনি তাড়াতাড়ি ফল লাভের ইচ্ছা প্রকাশ করেন, তাই ভুলেও বন্ধ করবেন না। প্রতি সোমবার অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। চন্দ্রের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার এই বিশেষ উপায় হলো প্রতি সোমবার ব্রত রাখুন এবং এতে আপনি বিশেষ উপকৃত হবেন। সম্ভব হলে প্রতি সোমবার সামান্য পরিমাণে রূপো বা মুক্ত দান করতে পারেন। যদি সম্ভব না হয়ে থাকে তাহলে একটি রূপোর আংটিতে মুক্ত বসিয়ে আপনার কনিষ্ঠ আঙুলে ধারণ করতে পারেন। দেখবেন আপনার চন্দ্রদোষ ধীরে ধীরে কেটে যাবে, আপনার মন মেজাজ ভালো হয়ে উঠবে, আপনি সব কাজে একটি আগ্রহ অনুভব করবেন এবং কোনো কাজ করতে গেলে আপনার একাগ্রতা বৃদ্ধি পাবে। তাই চন্দ্রের প্রকোপ থেকে নিস্তার পাওয়ার জন্য যদি এই পুজোর দিনগুলিতে এই কাজগুলি সঠিক এবং নিয়ম মাফিক করতে পারেন এবং পালন করেন তাহলে আপনার জীবনে চন্দ্রের অশুভ দোষগুলি ধীরে ধীরে দূরে সরে যাবে এবং এই অশুভ ছায়া থেকে আপনি অবশ্যই নিষ্কৃতি পাবেন বন্ধু। তো এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।